আব্বাকে মানে পেরোলে নিয়ে যাবে। আমাদের প্রায় সব নেতারাই রাজি ছিলেন যেন আব্বা পেরোলে যান, কিন্তু আমার মা কখনো এর সাথে একমত ছিলেন না। আমার মনে আছে আমি বিশ্ববিদ্যালয়ের মা আমাকে খবর দিলেন, আব্বা কোথায় কথা বলতে বলতে যখন দরজার কাছে এসেছেন দেখলেন যে আমি দাঁড়ানো, তো উনি হেঁটে কাছে আসলেন, ওনাকে বাইরে আসতে দেয়নি, আমাকে ঢুকতে দিচ্ছে না, নিচু ছোটো কাঠের গেটটা একটু ফাঁক করা, ওখান থেকে আব্বাকে আমাকে একটু আদর করার, তিনি আদর করার জন্য আমার গলাটা জড়িয়ে থেকে কানে কানে বললেন যে কোনো চিঠি দিস না, তোর মা কি বলেছে বল। আমি খালি বললাম যে মা এখনই পেরোলে যেতে নিষেধ করছে, বাসায় আসলাম। নিল ওরা তার আগেই ঘরে পৌঁছে গেছেন, দেখি নিচের তলায় সব নেতারা বসা এবং আমার মায়ের উপরে বেশ জুলুম যাচ্ছে। এবং তারা মাকে বললেন যে আপনি এটা কী করলেন ভাবি। মাকে বললেন যে আপনি কি জানেন যে আপনি বিধবা হবেন। তা মা শুধু জবাব দিলেন যে আমি একা কেন, এর সাথে তো আরও 34 জন আসামি তো আছে, তাদেরও তো স্ত্রী আছে, বিধবা তো তারাও হবে, আর তাছাড়া বাংলাদেশের কি হবে, বাংলাদেশের কি ভবিষ্যৎ। কাজেই বাংলাদেশের কথা আগে চিন্তা করেন, দেশের কথা আগে চিন্তা করেন, আমার কথা চিন্তা করতে হবে না। তোমার আব্বা ঠিকই বেরিয়ে আসবেন, ওনারা কি জানেন, এবং তিনি সম্মানের সাথে বেরিয়ে আসবেন। এই যে তার দৃঢ় মনোবল, আজকে আমরা স্বাধীন দেশ পেয়েছি, আর একটা সময়োপযোগী সিদ্ধান্ত এবং জনগণকে বোঝা, জনগণ কি চায় সেটাকে জানা এবং জনমতটা সৃষ্টি করার পিছনে আমার মায়ের যে বিরাট অবদান। ঘাতকের দল যেভাবে আমার মায়ের উপরে গুলি চালিয়েছে এটা কখনো ভাবতে পারিনি। ঘাতকের দল জানতো যে দেশের স্বাধীনতার পিছনে আমার মায়ের অবদান, তাই আমার মায়ের উপরেও তাদের আক্রোশ ছিল। শুধু আমার কষ্ট লাগে যে সারাটা জীবন তিনি কষ্ট করে গেলেন, বাবা মা হারা, আর তারপরে একই সাথে ছেলের বউ এবং স্বামী সবাইকে নিয়েই চলে গেলেন। আসলে আমার আব্বা মায়ের মতো একজন সাথী পেয়েছিলেন বলেই কিন্তু তিনি তার সংগ্রাম করে সফলতা অর্জন করতে পেরেছিলেন।